সুন্দর নির্বাচন। আগে দেশ ঠিক কর, আগে দেশ ঠিক কর। দেশ থাকলে বহুত মন্ত্রী এমপি হইতে পারবে। গদিতে বসার জন্য রক্ত দেই নাই। 35,000 পঙ্গু হয়েছে, 2,000 শহীদ হয়েছে। ফয়সলামি করবা না কেউ। নির্বাচনের খেলা এখনো জমা শুরু হয় নাই। এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে দাঁড়িপাল্লায় ভোট দেবে। ভাত খাইয়া জামাত ইসলামের ওয়ার করছি বাড়ি বাড়িতে আমাদের এলাকায়। আমার সাথে 6 জন লোক ছিল। পরে সবাই মাগরিব পর্যন্ত করার পরে ওনারা চলে গেছে। আমি একা মসজিদে নামাজ পড়ছি। মাগরিব পড়ে দোকানে পড়ছি যে এসা পড়ে যাবো, ওই মসজিদে আমি নামাজ পড়ি। এসা হইলো 7:30টায়। এসা যখন পড়ার পরে আমি ওই বসছি, যাইয়া দোকানে কেবল মাত্র বসছি, এর ভিতরেই বাচ্চু একটা লোহার পাইপ নিয়েই আমার কয় জামাত চোদা ওই কই বাড়ি মাথা বসাই বাড়ি দিয়েছে। আমি বাড়িগুলো হাত দিয়ে ধরছি। আর ওর সাথে লোক ছিল আরো 15-20 জনের মতো লোক ছিল। মাসু 7 নং ওয়ার্ড সহসভাপতি যুব দলের। না, আমার সাথে কোনো ঝামেলা ছিল না। এর আগেও সে কয়েকবার হুমকি দিয়েছে যে জামাত ইসলাম করতে পারবি না, কেউ ভোট চাইতে পারবি না, মোবাইলেও হুমকি দিয়েছে। তারপরে আমার 3-4 বার এভাবে ধরছে যে বাইরেতে পারবি না, এরকম হুমকি দিয়েছে কয়েকবার। আমার মোবাইলে দিয়েছে এবং এই পথে কয়েকবার ধরছে, কিন্তু মারে না। এইবার মানে আমার শেষ করার দিন আমি যদি বাইরে যাইতাম তাইলে আমার আমার বাড়িটাও ওখান থেকে দূরে, ওই রাস্তায় বাইরে এলি কোলায় মারি হেলাইতো। আমি দোকানে বসা, ওই দোকানে বসেই পিটান শুরু করছে। দল বিএনপি। আমরা জানতে পারলাম আজকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী একজন কর্মী, তিনি আমাদের প্রচার অভিযানে ছিলেন, তার উপরে সরাসরি সশস্ত্র আক্রমণ করেছে সন্ত্রাসীরা, এবং সেই সন্ত্রাসীর পরিচয় আপনাদেরকে ইতিমধ্যে আমি ফেসবুকে প্রকাশ করেছি। আমরা রাজাপুরে একটি শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছিলাম, যেই নির্বাচনে প্রতিপক্ষকে সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসার মাধ্যমে আমরা একে অপরের প্রচার চালাবো, কিন্তু আমাদের সেই প্রচার করতে তারা আজকে দেননি, উল্টো আমাদের উপরে আক্রমণ করেছে। আক্রমণটা হয়েছে 4:30 আনি পশ্চিম রাজাপুর ইসলামী স্কুলের সামনে নির্বাচনী কার্যক্রম চলাকালীন সময়। আব্দুল করিম শিকদার, জামাতের কর্মী, যিনি এখন হসপিটালে ভর্তি আছেন, তার উপরে হামলা চালিয়েছেন রাজাপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড যুবদল সভাপতি বাচ্চু হাওলাদার। একটা ওয়ার্ডের সভাপতি যদি একজন অন্য দলের কর্মীর উপরে হামলা করতে পারে, তাহলে সেই নির্বাচন নিয়ে আমার প্রশ্ন রয়েছে, প্রশ্নবিদ্ধ রয়েছে। নির্বাচনের খেলা এখনো জমা শুরু হয় নাই। এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে দাঁড়িপাল্লায় ভোট দেবে। আমার ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়ার সিদ্ধান্ত, এখানে দাঁড়িপাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ। এখন পরাজয় জেনে তারা এখন আমাদের কর্মীর উপরে আক্রমণ শুরু করে প্রথম রক্ত তারা ঝরাবো। আমরা রক্তচক্ষু উপেক্ষা করে আমরা 12 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে অবশ্যই দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কিন্তু সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, আমি প্রশাসন সহ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছেন, আমার ঝালকাঠি 1 আসন অনেক বিষয়ের কারণে আলোচিত সমালোচিত। এই আসনটার পিছনে যদি আপনারা এখনই নজর না দেন, তাহলে আমরা এই নির্বাচনকে অবশ্যই মনে করব একটি পাতানো ষড়যন্ত্রমূলক নির্বাচন। অতএব আমরা কোনো পাতানো নির্বাচন দেখতে চাই না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত শান্তিপ্রিয় দল, এবং ঝালকাঠি সহ বাংলাদেশের সমগ্র জায়গায় ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা সকল মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চাই। তবে এটা ভাববেন না যে আমার কোনো কর্মীর উপরে আক্রমণ করে তাদেরকে মেডিকেলে ভর্তি রেখে তারপরে আপনারা যা ইচ্ছা তাই করবেন, সেটা কোনো অবস্থায় এই অঞ্চলের জামাত ইসলাম মেনে নিবে না। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি নেতাকর্মীর শরীরে রক্ত দিয়ে তৈরি করা শরীর, এটা কোনো পানি দিয়ে তৈরি করা শরীর নয়। অতএব আমাদের রক্ত যেহেতু ঝরেছে, এই রক্তের উপরে ভিত্তি করেই বাংলাদেশের সকল চাঁদাবাজ, সন্ত্রাস, লুটেরা, হায়নাদেরকে কবর রচিত করা হবে। তারা এখান থেকে অবশ্যই তাদের মাসুল পাবে, এবং তারা সেটা পাবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে। এই তারেক রহমান এবং তার পিছনে যে 300 গডফাদার আছে, যারা 300 আসনে রয়েছে, এদেরকে না বলুন। তোমাদেরকে আমরা সেদিন বিচারের মুখোমুখি করব, প্রতিটি লাশের হিসাব নেব, প্রতিটি শহীদের হিসাব নিব। আমরা শহীদ হতে প্রস্তুত আছি। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমরা যদি
আমরা গোলামীর পক্ষে, আজাদির মিছিল চলবে চলবে। প্রিয় উপস্থিতি, আমরা সবাই আজকে হাত তুলে শপথ করি, যারা গতকালকে আমাদের ভাইকে শহীদ করেছে, আমরা আমাদের ভাইয়ের শপথ করে বলছি, আমরা আগামী 12 তারিখে ব্যালটের মাধ্যমে প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশ, যারা সন্ত্রাস করে, যারা দুর্নীতি করে, যারা টেন্ডার করে, আপনারা তাদেরকে বয়কট করুন, গণভোটে হাতে জয়যুক্ত করুন। এই সন্ত্রাসের গডফাদার, মাস্টার মাইন্ড তারেক রহমান, আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি। জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন, খালেদা জিয়া বাসার সামনে বালুর ট্রাক ছিল, 1 সেকেন্ডের জন্য দাঁড়াইতে পারেন নাই। জনগণ আপনাদেরকে মুক্ত করে দিয়েছে, অকৃতজ্ঞ হবেন না। যেই মানুষ মুক্ত করে দিয়েছে সেই মানুষের উপরে আপনি বুকে গুলি চালাচ্ছেন। আমরা দেখে ছাড়ব আপনাদেরকে। সাহস থাকলে আসুন, ব্যালটের মাধ্যমে আমরা আপনাদেরকে কত পাঠা হয়েছে বুকে দেখে নিব। 12 তারিখ বাংলাদেশের জয় হবে। সন্ত্রাসকে না বলুন, টেন্ডারবাজকে না বলুন, দুর্নীতিকে না বলুন, দখলদারিত্বকে না বলুন। এই তারেক রহমান এবং তার পিছনে যে 300 গডফাদার আছে, যারা 300 আসনে রয়েছে, এদেরকে না বলুন। তবেই আমাদের বাংলাদেশ মুক্তি পাবে, তবেই আজাদির বাংলাদেশ। বাংলাদেশের লড়াই জারি রাখুন, ঐক্যবদ্ধ থাকুন, আজাদির মিছিল চালু করুন, পলাশির প্রান্তরে চলুন। আমরা চাই একটি নতুন বাংলাদেশ, যার মধ্য দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে শহীদদের যে স্পিরিট রয়েছে সে অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করব। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ঢাকা 800 আসন সহ বিভিন্ন স্থান, যেখানে দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা জড়িয়ে পড়ছে অবৈধ কার্যকলাপে, যেখানে আপনারা দেখতে পারবেন নানা রকম কৌশলগতভাবে এটা পরিকল্পিতভাবে এইরকম হত্যাকাণ্ড সহ বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে দাবি করছে সাধারণ মানুষ। এবার আসি ঢাকা 8 আসনের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিল। সাম্প্রতিক নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে কিন্তু মির্জা আব্বাসের ঘটনা সবসময় কিন্তু আপনারা জানবেন। এই আসনটিতে কিন্তু সমালোচনা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলছে তুমুল হারে লড়াই, এবং জামাতের নেতাকর্মীদেরকে লক্ষ্য করে তারা নাকি মারছে ডিম এবং নানা সময় নানা রকম ভাবে হয়রানির উদ্দেশ্যমূলক ঘটনার সাথে জড়িত বিএনপির নেতাকর্মীরা। এটা নিয়ে অনেকটাই শোক প্রকাশ করেছেন আপনার জামাতের নেতাকর্মীরা, যেটা দেখে অনেকটাই স্বস্তি বোধ করছেন না এখন পর্যন্ত রাজনৈতিক মহল বা আইন প্রশাসন জানিয়েছেন আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত জানিয়ে দেব এবং এর সাথে জড়িত আছে কারা সে বিষয়টি আমরা খতিয়ে দেখব। কেননা আজ সামনে নির্বাচনকে উপেক্ষা করে এইরকম ঘটনা যেন বাংলাদেশে না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন সহ এই বিষয়টি নিয়ে কিন্তু সেনাপ্রধান কড়াই একটি বার্তা দিয়েছে, যে বার্তায় তিনি বলেছেন সামনে নির্বাচন কঠোরভাবে আমরা মাঠে নামবো, যেন কেউ ডুপ্লিকেট এবং ভোট পাচার করতে না পারে, এই বলেছেন সেনাপ্রধান। ঘটনাটি নিয়ে কিন্তু অনেকটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বিস্তারিত ঘটনা নিয়ে ইতিমধ্যেই সাড়া জাগিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রিয় দর্শক, জানতে চাই আপনার নির্বাচনকে কেন্দ্র করে আপনার মূল্যবান মতামত এবং পরবর্তী সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কেননা প্রতি মুহূর্তে সবার আগে যাতে আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।